আসসালামু আলাইকুম অ্যাস্ট্রোফ্যাক্টরি টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ফাইল ওপেন করতে হয়, কিভাবে ফাইল সেভ করতে হয় এবং কিভাবে এক্সিস্টিং ফাইলকে ওপেন করতে হয়, আবার কিভাবে নতুন ফাইল সেট করতে হয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা স্ক্রিনে গেলে দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ ফাইল, এটাতে ক্লিক করলাম। ক্লিক করে এই যে সিঙ্গল সাইডেড জব, ডাবল সাইডেড জব, এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে, ভিডিওটা দেখে নিয়েন। সো আমি ওকে করলাম। ওকে করে আমার এটা এই যে আমার এই ওয়ার্ক স্পেসটা চলে আসলো, এই যে সাদা ওয়ার্ক স্পেসটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ফাইল অপশনস, আমরা আজকে এই ফাইল অপশনসগুলো নিয়ে কথাবার্তা বলবো। চলুন প্রথমটাই দেখি। প্রথমটা হচ্ছে কি নিউ, ক্রিয়েট আ নিউ এমটি ফাইল। এমটি ফাইল মানে কি পুরো ফাঁকা ফাইল। তো আমরা এখন একটা ক্রিয়েট করব, মানে কি তৈরি করব, নতুন একটা ফাঁকা ফাইল তৈরি করব। ফর এক্সাম্পল আমার এটা যে সাইজ দেওয়া আছে এই সাইজ আমার এই সাইজ আমি চাচ্ছি না যে আমি এই সাইজে করব। যেমন দেখেন এখানে আমাদের দেওয়া আছে 0 থেকে 300 পর্যন্ত এইদিকে এক্স অক্ষে। আবার যদি আপনি এখানে 0 দেখেন, এই 0 থেকে এখানে 300 পর্যন্ত, তো 300 বাই 300 আছে। আমরা চাচ্ছি যে এটাকে আমরা 700 বাই 700 করব। এখানে ক্লিক করলে নতুন একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সের মধ্যে বলা আছে যে আপনি যে ফাইলটা আছে, যে নিচে যে ফাইলটা আছে, এই ফাইলটাকে সেভ করতে চান কি না। সো ডু ইউ ওয়ান্ট টু সেভ ইউর চেঞ্জেস? ওকে, আমরা যদি ইয়েস করি তাহলে এই ফাইলটাকে আমরা নিচে ফাইলটাকে সেভ করবো, বাট নো যদি করি নতুন করে আমাদেরকে অপশন দিবে নতুন ফাইল ক্রিয়েট করার জন্য। আমরা এই ক্ষেত্রে নো করব। নো করলাম, নতুন করে আমাদের অপশন দিল। আমরা চাইছি যে এখানে আমরা 700 বাই নিচেরটাতে ক্লিক করে নিয়ে এসে এটাতেও 700 দেন। সো 700 বাই 700 আমরা একটা ওয়ার্ক স্পেস তৈরি করবো, এই যে। সো এটা মিলিমিটারে হবে। দেন এটার থিকনেস আমরা 12 মিলিমিটার একটা বোর্ডের মধ্যে দিই, অথবা 15 মিলিমিটার দিতে পারি, 25 মিলিমিটার দিতে পারি, যে যেটা দিব আর কি। থিকনেস, বোর্ডের থিকনেস যা হবে তা দিবেন এখানে। অলরাইট, সো ওকে করলাম। দেন এটা ক্রিয়েট হয়ে গেল। তো এই অপশনটা হচ্ছে কাজ কি, ক্রিয়েট নিউ। আপনি নতুন কোনো কিছু একটা ক্রিয়েট করার জন্য এই অপশনটা ইউজ করেন। পরের অপশনটায় চলে আসলে এটা হচ্ছে কি ওপেন অ্যান এক্সিস্টিং ফাইল। আপনার কোনো এক্সিস্টিং ফাইল যদি থাকে, আপনার কোনো একটা ফাইল আছে, ফাইলে কাজ করছেন, এখন ওই ফাইলটাকে আপনি ওপেন করতে আছেন, এটা এখান থেকে আপনি করতে পারবেন। আবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে ক্রিয়েট নিউ আছে, এটা আপনি ফাইল থেকেও গিয়েও পাবেন। এই যে এখানে নিউ আছে না, এখানে নিউয়ে ক্লিক করলে আবার ওই যে সেম ইয়েটাই আসবে। আমরা যেভাবে ডায়লগ বক্স ওপেন করছিলাম সেমভাবেই হবে। এবং এটা শর্টকাট হচ্ছে Ctrl+N, কিবোর্ডের Ctrl+N হচ্ছে শর্টকাট। তারপর অপশনে চলে যাই, এটা হচ্ছে ওপেন অ্যান এক্সিস্টিং ফাইল। আপনার এক্সিস্টিং ফাইল মানে কোনো একটা ফাইল যদি আপনার থাকে, ওই ফাইলটাকে আপনি আবার ওপেন করে কাজ করতে যাচ্ছেন, তাহলে সেটা এক্সিস্টিং ফাইল। সো আমাদের একটা ফাইল আছে, নেমপ্লেট টাইপের একটা ফাইল আছে, আমরা ওই ফাইলটাকে ওপেন করে দেখবো এবার। এটাতে ক্লিক করতে পারি, অথবা ফাইলে গিয়ে আমরা ওপেনে ক্লিক করতে পারি, দুইটা একটা করতে পারি। ওকে, সো আমরা এখানে গিয়ে ওপেনে ক্লিক করলাম। দেন আমাদের অপশনগুলো দিয়ে দিল। আমাদের ডেস্কটপে আছে, ডেস্কটপে আমরা ব্রাউজ করলাম। এই যে শুভ বিবাহ নামে আমাদের একটা ফাইল আছে, এই ফাইলটাকে আমরা ওপেন করলাম। সো এখানে বলতেছে আপনি কি ফাইলটাকে সেভ চেঞ্জ করতে চান, মানে এই যে ফাইলটা আমরা তৈরি করছিলাম এটাকে আমরা সেভ করে রাখতে চাই কি না। আমরা বললাম যে না, আমরা সেভ করে রাখতে চাই না। সো প্রেস নো প্রেস করলাম। আমাদের আগের ফাইলটা চলে আসলো। তার মানে কি আমরা এক্সিস্টিং ফাইলকে ওপেন করলাম। এক্সিস্টিং ফাইলকে ওপেন করে আমরা এটাতে এখন কাজ করব। সো এই অপশনের কাজ হচ্ছে কি এক্সিস্টিং ফাইলকে ওপেন করা। এই অপশনটার কাজ কি, এই অপশনটার কাজ হচ্ছে সেভ করা কারেন্ট ফাইল। এখানে কি বলছে, সেভ দ্য কারেন্ট ফাইল। কারেন্ট আপনি যে ফাইলটাতে কাজ করতেছেন, যে ফাইলটা আপনার আছে, এই ফাইলটাকে সেভ করার জন্য এই অপশনটা। তো আমরা যদি সেভ করতে চাই এটাতে ক্লিক করতে পারি, অথবা ফাইলে গিয়ে সেম অপশনটা, মানে লাইক একই কাজ বিভিন্নভাবে করা যায়। এখানে সেভ আছে, এটার শর্টকাট হচ্ছে Ctrl+S। ফর এক্সাম্পল আমরা এখানে এই ফাইলটাতে আমরা ছোটোখাটো একটা চেঞ্জ করব। মনে করেন আমরা ওয়ালের মধ্যে আটকাতে চাচ্ছি, তাই আমরা এই জায়গাটাতে এর মিডিলে, এই যে এখানে আমি কিন্তু কোনো কোথাও ক্লিক করি নাই, সিম্পলি এখানে নিয়ে আসলেই এখান থেকে একটা রেখা আমাকে নির্দেশ করতেছে যে আপনি এই রেখাটাতে যান। তো আমরা এখানে রেডিয়াস ভ্যালুটা আমরা দিয়ে দিতে পারি। যেমন আমরা এখানে চাচ্ছি যে আমরা এখানে 7 মিলিমিটার একটা ড্রিল করব, নট 70, 7 মিলিমিটার একটা ড্রিল করব। সেন্টারে চলে আসলাম। সেন্টারে আসলে ওরা সেন্টারটা দেখাবে, এদিকে শো করলে এই যে আমাদের বোর্ডের সেন্টার এটা। ফাইন, আমরা যাচ্ছি এই জায়গায়, জাস্ট একটা ক্লিক, সিম্পল একটা ক্লিক করবেন। ঠিক তেমনি এই পারে আসলেও সেন্টারে আসবেন, সেন্টারে এসে এইদিকে আসলে ওর সোজাই দেখাবে। ঠিক আপনি একটা ক্লিক করলে 7 মিলিমিটার একটা আপনার ড্রিল এখানে একটা তৈরি হবে। আবার আমি চাচ্ছি যে উপরের দিকেও সেমভাবে দিব,
ওয়ালে আটকানোর জন্য বা যে কোনোখানে আটকানোর জন্য। এখানেও এই যে সেন্টার পয়েন্ট নিয়ে আসলাম, একটা ক্লিক করলাম, এখানে একটা ক্রিয়েট হলো। দেন এখানকারও সেন্টার পয়েন্টটা আমি হাভার ওভার করলে খুঁজে পাবো, এই যে খুঁজে পেয়ে গেছি। দেন হচ্ছে হাভার ওভার মানে হচ্ছে কিন্তু উপরে গিয়ে মাউসটা উপরে গিয়ে হচ্ছে নড়াচড়া করানো, তাহলেই হচ্ছে জায়গাটা বের হয়ে আসে। ওকে, এখানে গিয়ে আমি একটা ক্লিক করলাম, দেন এখানে দেখেন এখানে আরেকটা সেন্টার তৈরি হয়ে গেল। তো আমরা এটা পরিবর্তন আনলাম। আমরা যদি এবার এই ফাইলটার মধ্যে পরিবর্তন আনলাম, আমরা যদি এটাতে জাস্ট সেভ প্রেস করি তাহলে আমাদের এই পরিবর্তনটা সেভ হয়ে যাবে। আর একটা অপশন দেখবো আমরা ফাইল থেকে গিয়ে, এখানে গিয়ে যখনই আমরা এই যে দেখেন সেভ আছে অ্যান্ড সেভ অ্যাজ আছে, তো সেভ অ্যাজ মানে হচ্ছে কি এর মতো করে আরেকটা আমরা সেভ করব। সো যখনই আমরা সেভ অ্যাজে ক্লিক করলাম তখন আরেকটা ডায়লগ বক্স আসলো। আমরা বললাম এখানে শুভ বিবাহ এডিটেড সেভ করলে এটাও সেভ হয়ে যাবে। তারপর আমরা যদি ডেস্কটপে যাই আপনারা দেখতে পারবেন যে ডেস্কটপে দুইটা ফাইল হয়ে আছে আমাদের, যে দুইটা ফাইল, এই একটা শুভ বিবাহ আর একটা শুভ বিবাহ এডিটেড। সো আজকের মতো এই তিনটা অপশনই, আমরা পরের ভিডিওতে ইনশাল্লাহ বাকি অপশনগুলো নিয়ে কথা বলবো। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।